কালকে তোমাদের দুলাভাই আমার বাসায় থাকবে। আপু দিনাজপুর। এই আসলে কি ভাইয়া আগে বিয়ে করছে? ক্লিয়ার করে বলো তো। আচ্ছা শুনেন, আমি হচ্ছি, আপনারা অনেকে জিজ্ঞাসা করছেন যে ভাইয়ার আগে বিয়ে হয়েছিল কি না, এটা নিয়ে তো জাস্ট তোলপাড়। হ্যাঁ শুনেন, আপনাদেরকে আমি বলি, ওর আগের এক্স ছিল, হ্যাঁ ওর হচ্ছে আগের রিলেশন ছিল, 3 বছরের রিলেশন ছিল। বাট ওর যার সাথে রিলেশন ছিল সে, তার নামও আপনারা হয়তো বা জানেন। তো সেই মেয়েটা তার সাথে চিট করছিল, হ্যাঁ তাদের রিলেশন ব্রেকআপ হয়। ইভেন সেই মেয়েটার জন্য সে হসপিটালাইজডও ছিল, সেই মেয়েটার জন্য সে হসপিটালাইজ ছিল, অনেক পাগলামো করছিল ওই মেয়েটার জন্য। কারণ মেয়েটা ওর সাথে চিট করছিল, ওইগুলো নিতে পারেনি, অন্য একটা পাইলট একটা ছেলের সাথে গিয়ে রিলেশন করছিল, অনেক কিছু কাহিনী ছিল ওদের মধ্যে। যখন ও হসপিটালাইজ ছিল, তারপর যেহেতু আমরা অনেক আগে থেকে পরিচিত, আমাদের হচ্ছে অনেক দিন আগে থেকে আমরা ফেসটের মাধ্যমে, টিকটকের মাধ্যমে আমরা সবাইকে চিনি, অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে বা অ্যাজ এ সামুয়েল, অ্যাজ এ ক্রিয়েটর হিসেবে আমরা চিনতাম। তো যখন ওর পাস্টটা নিয়েও এত ডিপ্রেস ছিল, এত কিছু ছিল, দেন যখন মেয়েটা মুভ অন করে যায়, তখন সে হচ্ছে একবার আমি নাকি ও কোন যেন একটা কথা নিয়ে আমি ওকে নক দিই না, ও আমাকে নক দেয় যে কেমন আছো না আছো, কেমন চলছে না। ওখান থেকে আমাদের কথাবার্তা শুরু হয়। তার ব্রেকআপ হয়েছিল ডিসেম্বরে, এবং আমার সাথে রিলেশন হয় মার্চের 3 তারিখে আমাদের রিলেশন হয়, ঠিক আছে। সো এর মধ্যে যে গ্যাপটাতে আমরা দুজন কথা বলি, আমাদের দুজনকার মধ্যে হচ্ছে খুব সুন্দর আন্ডারস্ট্যান্ডিং হয়, কথাবার্তা বলি আমরা। সো দুজনের অনেক ভালো লাগে যায়। আর আমার ওর পাস্টে যত আমি কথা শুনছি বা আমি দেখছি, আমি নিজের চোখেও দেখছি, তখন আসলে আমি যতটুকু দেখছি ছেলে অনেক ভালো। আর ছেলের মধ্যে কোনো প্রবলেম থাকলেও সেটা ভালো করে নেওয়া যাবে, ওরকম কোনো প্রবলেম না যে হচ্ছে মানে সর্ট আউট করা যাবে না। আর আমি অনেক ধৈর্যশীল একটা মাইয়া, তো আমি ওকে ঠিক করে নেওয়ার মতো একদম ক্যাপাবিলিটি রাখি, এটা আমার মনে হয়েছিল এবং আমি করেও দেখিয়েছি। তার পাস্ট নিয়ে যেটা বলতেছেন, ওর রিলেশন ছিল, আমারও তো রিলেশন ছিল, বাট আমার অনেক আগেই ব্রেকআপ হয়ে গেছে। আমি কলেজ লাইফে আমার রিলেশন ছিল, তখনই আমার ব্রেকআপ হয়ে গেছে। আমার কলেজ লাইফে আমি 2 বছর আমার একটা রিলেশন ছিল, তখন আমার একটা ব্রেকআপ হয়ে গেছে। সেই কলেজ লাইফের ভিডিও 2018 সালের ছবি এনে আপনারা অনেক কিছুই আমাকে বলছেন, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। আর যেটা মেয়ের কথাটা বলছি, মেয়েদের নাকি আপনারা কথা বলছেন যে ওদের রিলেশন চলাকালীন আমার সাথে নাকি ওর রিলেশন চলছিল, ব্লা ব্লা ব্লা, এরকম কোনো কিছুই না, হ্যাঁ এমন কোনো কিছুই না। কারণ ওদের রিলেশন ব্রেকআপ হয়েছিল ডিসেম্বরে এবং মেয়েটা চিট করছিল, মেয়েটার একটা পাইলট বয়ফ্রেন্ড করছিল, সো কল পাইলট বয়ফ্রেন্ডের সাথে সে সামুয়েলের সাথে চিট করছিল, এবং সামুয়েল সেটা নিতে না পেরেও কিন্তু হসপিটালিস্টও ছিল। যাও। তো এইটাই হচ্ছে কথা। এবং তার পাস্ট রিলেশন নিয়ে আপনারা যে শুরু করছেন যে বিয়ে করে ফেলছিল, এই করে ফেলছিল, সেই করে ফেলছিল, ভাই ও বিয়ে করেনি, ওর রিলেশন ছিল। আমিও বিয়ে করিনি, আমার রিলেশন ছিল, আমরা দুজনের রিলেশন ছিলাম। আমরা তখন দুজনেই ছোট ছিলাম, আমাদের আগের একটা রিলেশন ছিল। দেন আমরা যখন একসাথে হই, 4 বছর ধরে আমরা একসাথে, স্টিল নাও আমাদের বিয়ে হয়ে গেছে, আমরা একসাথে, আমাদের বিয়ে হয়ে গেছে। ফুল ফ্যামিলির মতামতে, আমার ফুল ফ্যামিলি ওর ব্যাপারে জানে, ওর ফুল ফ্যামিলি আমার ব্যাপারে জানে। সো এটা নিয়ে এত বেশি কাদা ছোড়াছুড়ি, কিছু মানুষের এত মাথা ব্যথা কেন? আমার তো কোনো মাথা ব্যথা নেই এটা নিয়ে, তাই না? সো এগুলো কথা আপু বাদ দেন, হ্যাঁ গেট এ লাইফ। আর মানুষের লাইফ নিয়ে এত বেশি মাথা থাকিয়েন না যে নিজের পাছার গু না দেখতে পারেন, ঠিক আছে। নিজের পাছায় কতটা গু সেটা আগে দেখবেন, তারপর মানুষের পাছায় কতটা গু সেটা দেখতে আসবেন। আল্লাহ আপু পুরো টিকটকে তো ভাইয়াকে বললাম, আমি একদম লাইভে এসে আমি সেজনটা ক্লিয়ার করছি যে হচ্ছে কে আসলে কোন ধরনের কথাবার্তা বলছে এবং কে কোনভাবে সিম্পাথিটা নিচ্ছে, ঠিক আছে। কে কোন ধরনের সিম্পাথি নিচ্ছে, কে কোন ধরনের আসলে মানে ব্লেমটা মানুষকে করছে, ঠিক আছে। তো আমি এটা নিয়ে
ফার্স্ট অ্যান্ড লাস্ট, আমি কখনোই আমার পার্সোনাল লাইফ, আমার প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফ নিয়ে আমি কখনোই কথা বলি না। বাট আপনারা কথা বলতে বাধ্য করেন, কারণ ও এখন আমার বয়ফ্রেন্ড না, ও আমার এখন হাজব্যান্ড। সো আমার হাজব্যান্ডের উপর কেউ খারাপভাবে কথা বলবে, এই জিনিসটা আমি কখনো সহ্য করতে পারবো না অ্যাজ এ ওয়াইফ হিসেবে। ঠিক আছে, আমার বয়ফ্রেন্ড হোক, যেই হোক না কেন আমি সহ্য করে নিতাম, বাট অ্যাজ এ হাজব্যান্ড ওয়াইফ হিসেবে আমার হাজব্যান্ডকে কেউ এত ছোট করবে, আমি কখনো এটা সহ্য করতে পারবো না। আমার হাজব্যান্ড অনেক ভালো, আলহামদুলিল্লাহ, আমার একদম মনের মতো, তাই আমি ওকে বিয়ে করেছি এবং আমরা আলহামদুলিল্লাহ সুখে শান্তিতে আছি। ইনশাল্লাহ আমরা ফিউচারেও থাকবো। কিছু মানুষ থাকেই এমন, হ্যাঁ কিছু মানুষ থাকবেই এমন, আসলে সুখ তো আসলে কারো সহ্য হয় না, নিজের তো আসলে সুখ নেই, সেই জন্য তো এই কথাগুলো বলে। আপু নিজেদের সুখে থাকতো, কাজ করতো, বিজি থাকতো, তাহলে এত মানুষের মানে নিয়ে কথাবার্তা সিআইডি পনা করা করতো না। হ্যাঁ আমাদের রিলেশনশিপ ছিল, সো হোয়াট। আমার এক্সেরও বিয়ে হয়ে গেছে 1 বছর আগে, তার এক্সেরও বিয়ে হয়ে গেছে। ভাই সবাই সবার জায়গা থেকে মুভ অন করছি। এই 5-6 বছর 8 বছর আগেকার জিনিসপত্র এখন আসে যদি আপনারা ঘটকান, তাহলে ভাই তো ওই গুয়ের গন্ধ আপনাদেরকে মুবারক, আপনারা আমার গুয়ের গন্ধ শুনবেন আর শুনতেই থাকেন, আমি আমার আগিয়ে যাই। ঠিক আছে, এখন কি পাবলিকগুলো কই যারা বলছে আপুর হাজব্যান্ড আগে বিয়ে ছিল, এখন এসে দেখে যায়। ওকে, আমি জাস্ট ক্লিয়ার করলাম আপনাদেরকে, হ্যাঁ, যে আমার হাজব্যান্ডের আগে বিয়ে হয়েছিল কি না, কি অবস্থায় ছিল, কে চিট করেছিল, আমরা নাকি চিট করে ভরায় ফেলছিলাম, আমি নাকি তাদের মধ্যে একটা বাধা হয়ে গেছিলাম, সে নাকি আমাকে চুজ করছে, হ্যাঁ করছে। আরেকটা কথা, আর কয়েকজন দল বলছে সামিউলের অনেক টাকা, দ্যাটস ওয়াই হচ্ছে আমি তাকে বিয়ে করেছি। ভাই আমার কি টাকার কম? আপনি আমাকে বুঝান, আমাকে বলেন আমার কি টাকার কম আছে? আমার 3টা শোরুম আছে, আমার অনলাইন বিজনেস 7 বছর ধরে, সামিউলের সাথে আমার রিলেশন 4 বছর ধরে, তার 3 বছর আগে থেকে আমি টাকা ইনকাম করতাম, তাও মাসে কয়েক লাখ টাকার ওপর, তখন আমলে, সে আমল থেকে। এখন বলেন আমি টাকার জন্য করছি? সামিউলকে যখন আমি চুজ করছিলাম, সামিউলের কিচ্ছু ছিল না, সে শূন্য পকেটে একটা ব্রোকেন ছেলে ছিল, শূন্য পকেটের একটা ব্রোকেন ছেলে, বুঝেন, একদম চুরমার হওয়া একটা ছেলে ছিল। সেই চুরমার হওয়া ছেলেটা মাথা ক্র্যাক টাইপের একটা ছেলে ছিল, সেই ক্র্যাক থেকে সেই ক্র্যাক ছেলে থেকে একটা সুস্থ স্বাভাবিক ছেলে আনতে আমার যে কতটা পরিমাণে পাপার বেলতে হয়েছে, ইউ হ্যাভ নো আইডিয়া। কারণ কেন জানেন আমি কেন এই কাজটা করছি? কারণ ছেলেটা অনেক ভালো ছিল, ছেলেটা আর যাই করুক না কেন ছেলেটা অনেক সৎ, অনেক লয়াল। ও আমার প্রতি এমন অবসেসড যে অবসেসটা আমি সবসময় চাইতাম একটা পার্টনারের প্রতি একটা মানুষের হোক। ঠিক আছে, সে আমাকে কখনোই ছোট করে, কখনোই কারোর সামনে কথা বলে না, সে এত সাপোর্ট করে আমাকে। আমার বিজনেসে যদি আমার কোনো সমস্যা হয়, সে আমাকে এত মেন্টালি সাপোর্ট করে, সে আমাকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করে না, বাট এত পরিমাণে মেন্টালি সাপোর্ট করে, এত পরিমাণে সব কিছুতে সাপোর্ট করে। আমার প্রফেশনাল, আমার ভিডিও জীবনে, আমার হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরের জীবনে এত সাপোর্ট করে। নট ইভেন হেম, তার ফ্যামিলিও, তার বাবা মা কত ভালো আপনি জানেন। কিছু মানুষের সুখ সহ্য হয় না আপু, হ্যাঁ কিছু মানুষের সুখ সহ্য হবে কিভাবে, তারা যে সুখী না, তাই তারা যে সুখী না সেই জন্য বললাম তো আপু, যারা এমন কথা বলে তাদের মাথায় গু আছে। আর একটা কথা আমি বলি, আমি একজন আলহামদুলিল্লাহ আমি একজন সাকসেসফুল মেয়ে, আমি আমার পর্যায়ে যেতে গেলে অনেকের অনেক কিছু করতে হয়। আমি যে পর্যায়ে আছি সেটা পর্যায়ে একটা ছেলেও যেতে পারে না। আমি যে পর্যায়ে আছি আলহামদুলিল্লাহ আমি গর্ব করছি না, জাস্ট আপনাদেরকে বলছি। তো এই পর্যায়ে এসে আমি এরকম পোলাপাইনের মতো আমি কাজ করবো কেন? আমি যথেষ্ট ম্যাচিউর একটা মেয়ে, আমি যথেষ্ট, আমার এজ হয়েছে, আমি যথেষ্ট বোঝার জ্ঞান হয়েছে, কোনটা খারাপ কোনটা ভালো ওটা বোঝার আমার জ্ঞান হয়েছে। তো কে আমার জন্য ভালো কে আমার জন্য খারাপ এই জিনিসটা তো আমি আসলে বুঝবই, তাই না আপু? আপনার ভালোবাসা আল্লাহ শেষ পর্যন্ত জিততে পারে। আলহামদুলিল্লাহ আমাদের আসলে এখন নতুন আরেকটা লাইফ শুরু হয়েছে, হাজব্যান্ড ওয়াইফ।
এটা অনেক বড়, এটা হচ্ছে একদম আল্লাহ প্রদত্ত একটা জিনিস। আমার ভাগ্যে যদি ও না থাকতো, হাজার আমি ওকে পছন্দ করলেও আসলে জিনিসটা হতো না। আল্লাহ নিজে এই জিনিসটা আমাদের করে দিছে, দ্যাটস গুড। আরেকটা কথা হচ্ছে আপু, আমি ডেইলি কত মানুষের সাথে কথা বলি জানেন, ডেইলি কত মানুষের সাথে আমি ইন্টারঅ্যাক্ট করি, কত মানুষ আমাকে তার বিয়ের প্রপোজাল দেয়, কত মানুষ কত কিছু করে, বাট স্টিল আমি সামিউলকে কেন চুজ করেছি এটাও তো বুঝতে হবে। স্টিল আমি সামিউলকে কেন চুজ করেছি, কারণ হচ্ছে সে এমন একটা ছেলে যে যাকে দেখলে আমার শান্তি লাগে, যে হচ্ছে আমার মানে আছে না যে মেন্টাল হেলথটাকে ভালো রাখে, যাকে দেখলে আমার সব মানে সারাদিনে যে একটা ক্লান্তি, সারাদিনে যে এত স্ট্রেস আমি নেই, এত কিছু করি, বিজনেসে এত স্ট্রেস নেই, পার্সোনাল লাইফের এত স্ট্রেস নেই, সব কিছু তার সাথে যখন আমি শেয়ার করি, সে আমাকে সব কিছু জাস্ট কাম ডাউন, সব ঠিক হয়ে যাবে, তোমার চিন্তা করতে হবে না, এরকম হয় এরকম হয়। এই যে সাপোর্টটা, এই যে মেন্টাল সাপোর্টটা, এটার জন্য আমি তাকে বিয়ে করছি, ঠিক আছে? এটার জন্য আমি জাস্ট তাকে বিয়ে করেছি, নট তার টাকার জন্য, নট তার ইয়ার জন্য। আর কিছু কিছু মানুষ আমার পাস্টের গু নিয়ে পড়ে আছে, পাস্টের গুয়ের গন্ধ আপনারা শুনেন, সমস্যা নাই, আর আমার ওইটা শোনার কোনো ইচ্ছাও নাই, আমার ওইটা নিয়ে মাথা ব্যথাও নাই। যাদের মাথা তাদের ব্যথা ভাই, আমার এত মাথা ব্যথা করার মতো আমার অনেক জিনিসপত্র আছে, কারণ হচ্ছে সামনে আবার কুরবানি ঈদের এত এত কালেকশন আমি কালকে তুলছি আপনাদের জন্য। কুরবানি ঈদের তো অনেক কালেকশন আছে। তোমার শ্বশুরবাড়ি কোথায়? আমার শ্বশুরবাড়ি আপু নারায়ণগঞ্জে, আর আমার নানি শ্বশুর বাড়ি হচ্ছে ইয়াতে যশোরে। আমার কথা হচ্ছে আরেকটা কথা, দেখেন আমরা কিন্তু সবাই সব জায়গা থেকে মুভ অন করে ফেলছি, ওর এক্স মুভ অন করে ফেলছে, আমার এক্স মুভ অন করে ফেলছে, সবাই সবার জায়গা থেকে মুভ অন করে ফেলছি, ঠিক আছে? আমাদের না হয় আমাদের দুজনকার কোনো কিছুই হচ্ছে না, আমরা আজকে ওটা নিয়ে কথা বলছি এবং দুইজনে লিটারালি হাহা করে আমরা হাসছি, হ্যাঁ, দুইজনকার ইয়াতে মানে আমরা যখন দেখতেছি মানুষের কাটা ছোড়াছড়ি এরকম করতেছে, অনেক সিরিয়াস হয়ে গেছে, আমরা দুজন লিটারালি হাসাহাসি করছি আজকে দুজন। বাট যারা হচ্ছে মানে আমাদের এক্সগুলোর কথা একবার চিন্তা করেন, তাদের সংসারের কথাও একবার চিন্তা করেন ভাই, তারাও তো একটা ফ্যামিলিতে গেছে, তাদেরও একটা রেপুটেশন আছে, তাদেরও একটা সংসার আছে। তো আমাদের সংসারটা আপনারা ভাঙতে পারবেন না আল্লাহ দিলে, তাদের সংসারটার কথা একবার চিন্তা করেন রে ভাই, তারাও তো মানুষ, দিন শেষে যতই চার চিটার হোক না কেন তারাও তো মানুষ। বিয়ের দাওয়াত দিলা না, বিয়ের দাওয়াত আপু বিয়েটা অনেক খাটো ভাবে হয়েছে আপু। যশোরে কবে আসবেন? যশোরে যাবো আপু, আমি হচ্ছে সামনে নেক্সটে আসলে তখন যশোরে যাব। আপু হাজবেন্ড ওয়াইফ জিনিসটা পাবলিক না করাই ভালো ছিল। কেন আমি পাবলিক করব না? ও মা, আমি যদি পাবলিক না, আমি রিলেশনশিপে ছিলাম তাও পাবলিক করিনি, কারণ রিলেশনশিপ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রিলেশনটা আমার কাছে মানুষকে পরিচয় দেওয়ার মতো আসলে রিলেশন মনে হইতো না। অ্যাজ এ হাজব্যান্ড ওয়াইফ যখন হয়ে গেছে, এটা একটা পবিত্র বন্ধন, আল্লাহ চাইছে জন্ম মৃত্যু বিয়ে এই তিনটা জিনিস আল্লাহ না চাইলে হয় না, আল্লাহ চাইছে আমি তার ওয়াইফ হয়, সে আমার হাজব্যান্ড হোক। সেই জিনিসটা যখন আমি আল্লাহর তরফ থেকে আমি পাইছি, তখন কেন আমি আপনাদেরকে বলবো না? না, আমি আজকে লাস্ট কথা বলবো আপু, এটা নিয়ে আর কথা বলবো না। আমি এমন মেয়ে না যে এগুলো নিয়ে ভিউজ কামায় আমার অনেক কিছু করে ফেলতে হবে, আমি এমন ধরনের মেয়ে না। আমি একটা খুব সিম্পল মেয়ে, আপনারা যারা আমাকে ফলো করেন তারা জানেন আমি মানুষের আগেও নাই পিছেও নাই, কোনো ঝগড়ার মধ্যেও না, কোনো ঝগড়ার বাইরেও নাই, আমি ঝগড়াটার মধ্যেই থাকি না কখনো, ঠিক আছে? আর কিছু আমি বলি। তারপর হচ্ছে দিনাজপুরকে নিয়ে আমি কিছু কথা বলেছিলাম, যে দিনাজপুরে মানুষ যদি দেখে যে উন্নত হচ্ছে তখন ওরা টানে বের করে। আমি খারাপ কি বলছিলাম? আমি তো কিছু মানুষের কথা বলছিলাম, কারণ আমি একটা কথা বলি, আমার পাস্ট নিয়ে দিনাজপুরের মানুষরা জাস্ট কাদা ছোড়াছুড়ি করছিল, তো আমি খারাপ লাগবে না? স্বভাবতই খারাপ লাগবে। আমি অনেক জেলার জায়গায় আমি থাকি, অন্য জেলার মানুষ তো অত কাদা ছোড়াছুড়ি করে না। আমার এলাকা দিনাজপুর
তাদের কাছ থেকে, আমি বিয়ে করেছি মানুষটা, আপনারা কোথায় যাবেন? আপনাদের এলাকার মেয়ে ভালো জায়গায় থাকুক, আপনাদের এলাকার মেয়ে সুখে শান্তিতে থাকুক, আপনাদের এলাকার মেয়ে ভালো একটা পর্যায়ে তার শ্বশুর বাড়িতে থাকুক, আপনারা তো এটা চান না। সেই জন্য তো আমি এটা বলেছিলাম। এটা নিয়ে আপনারা নেগেটিভ ভাবে একদম প্রেজেন্ট করে বাপরে বাপ আমাকে যে বলছেন, কিছু কিছু আন্টি যা 2টা 3টা করে বিয়ে, বাচ্চা রেখে বিদেশ পালায় গেছে, এই আন্টিগুলা কই? এই আন্টিগুলো নিয়ে দেখলাম যে আমাকে নিয়ে কথাবার্তা বলছে। কই আন্টি, আপনার কোনো কাজ কাম নাই না? খালি একটা করে আমাদের লোকাল ভাষায় আমি বলি, একটা করে ভাতার ধরছেন আর ছাড়ছেন আর বাচ্চা পয়দা করছেন আর বাচ্চার কোনো খবর নাই। কালকে হচ্ছে আপু আমাদের এঙ্গেজমেন্টের, আমরা কালকে এঙ্গেজমেন্ট অদল বদল করব। বিয়ের দিন আসলে এত বেশি স্ট্রেস ছিল যে এঙ্গেজমেন্ট রিংটাই আমরা অদল বদল করতে পারি নাই। কিছু কিছু যাদের নিজের পাছায় গু, তারা আবার গু লাগায় বেড়াচ্ছে মানুষের পাছায়। চিন্তা করেন, কিছু কিছু না, যারা যারা বোঝার তারা অবশ্যই বুঝছে, যারা যারা আমাকে পছন্দ করে। আমি তো ওইটাই বললাম, আরেক স্বামীর লগে আপনি যে কি বলবো আর হ্যাঁ থাকেই তো। বোন তোমার চুল অনেক সুন্দর, আমার ভালো লাগে। থ্যাংক ইউ আপু। আপু তোমার সুন্দর লাগছে। আপনাকে বউ ভাত কবে? বউ ভাত আপু কালকে, আমি সেটার জন্য চুলের তেল দিচ্ছি। আমাকে একটু সাউন্ডটা কমাইতে বলো। ও মাই গড, আমার মা অনেক সিরিয়াস হয়ে গেছে। আমার মা হচ্ছে আমার বেস্ট ফলোয়ার। আমি একটা কথা বলি, আমার মা যদি আমার মা না হইতো তাও আমার বেস্ট ফলোয়ার হইতো। আমার মা আমাকে খুব পছন্দ করে। আল্লাহ তাআলার জন্য সবসময় তোমাকে ভালো রাখে। থ্যাংক ইউ আপু। আমার বাড়ি উত্তরবঙ্গে, আমি যেন উত্তরবঙ্গের মানুষ কারো উন্নতি দেখতে পারে না। এক্স্যাক্টলি, আমি আসলে তুমি আর কত কথা বলবো না। যোগ্যতা থাকলে সমালোচনা হবে। এক্স্যাক্টলি, আমার যোগ্যতা আছে, সমালোচনা করবে ওরা। তারপর বলে কি এমন ও যে তাকে নিয়ে এত কথা, তাকে নিয়ে জেলাসি ফিল করবে। আবার জেলাসিতে দেখবেন যে পোস্ট দিয়ে শেষ করে ফেলছে। একটা মানুষের লাইফে ফার্স্ট জিনিস থাকতেই পারে, ফার্স্ট জিনিস থাকতেই পারে, এটাই স্বাভাবিক, সবারই আছে আপু। এখনকার যুগের কার পাস নাই আমাকে বুঝান। 2 দিন পর মানুষের রিলেশনশিপ ভাঙে। সেখানে তো আমি 4টা বছর ধরে, এক হচ্ছে সে বেকার ছিল, সেখান থেকে তাকে সে একটা ভালো লাইফে গিয়ে সে দেশের বাইরে একটা গেছে, দেশের বাইরে থেকে আমি তার জন্য ওয়েট করছি। সে ওয়েট করার পর সে আসছে, তারপর আমি তাকে বিয়ে করছি। তাহলে চিন্তা করে আমি কত পাপার বেলছি। আর বাসার কথা তো আমি বললামই না। আমার বোন আছে সামনে, আমার বোনের কাছে আমি মাইরটা পর্যন্ত খাইছি, আমার বোনের কাছে আমি মায়ের পর্যন্ত খাইছি তাকে চুজ করার জন্য। আমার বোন না, এই ছেলে হবে না, ছেলে কিছু করে না এরকম করে। বাট আমার মধ্যে একটা জেদ ছিল যে না, আমি ওকে বিয়ে করব। ঠিক আছে, তো বাসা থেকে ওইটা বুঝছিল যে ভাই এই মাথা পাগলা হয়ে গেছে, ওকে ছাড়া বিয়ে করবে না। হ্যাঁ, ও আসলে অবসেসড হওয়ার এটাই কারণ হচ্ছে আমরা মেয়েরা খারাপ আছি। আমরা সবসময় ইনস্ট্যান্ট জিনিসপত্র, হ্যাঁ আমরা সবসময় ইনস্ট্যান্ট চাই। সুসময় থাকে একটা ছেলের যখন স্ট্রাগলিং পিরিয়ড থাকে, তখন আসলে খুব কম মেয়ে আছে যারা আসলে সাথে থাকে। অনেকে ফ্যামিলি, আমি চাইলে আমার ফ্যামিলির দিয়ে দোহাই দিয়ে ওকে কবেই ছাড়ে দিতে পারতাম, কবে। বাট আমি আমার ফ্যামিলির সাথে লড়াই করে ওর জার্নিতে ওর সাথে ছিলাম। এখন আলহামদুলিল্লাহ ও একটা ভালো পজিশনে আছে। সেই পজিশনটাও সে ডিজার্ভ করে, কারণ সেও অনেক খাটছে এবং সেই খাটাটার পিছনে মেন্টালি সাপোর্টটা আমি দিচ্ছি। দ্যাটস ইট। এরকমই করবা মেয়েরা, বুঝছো? ইনস্ট্যান্ট কোনো কিছুই ভালো না, কারণ ইন ফিউচার যদি তুমি ইনস্ট্যান্ট দেখতেছো ভালো, ইন ফিউচার যদি খারাপ হয়ে যায় তখন কি ছেড়ে দিবা? তাহলে ছাড়ার কোনো হিসাব নাই। আপু ইতালি থেকে দেখছি, ইনশাল্লাহ ইতালিতেও যাবো কোনো একদিন ইনশাল্লাহ। ইতালি তো প্রচুর বাঙালি। সরি আপু, নিয়ে যেতে পারলাম না। ভুলে গেছে। আল্লাহ, আমি নারায়ণগঞ্জ ওই দিন গিয়ে আপুর কাছ থেকে আমার দেবদেরকে 10,000 টাকা খসাইছি। আপু 10,000 টাকা দিছে।
উত্তরবঙ্গের মানুষের হিংসা একটু বেশি, তোমরা তোমার মতো উত্তরবঙ্গ না আপু, বাংলাদেশের মানুষের একটু হিংসা বেশি আমাদের বাঙালি জাতির মধ্যে। হ্যাঁ, কারণ জিনিসটা আমি তোকে বলি হ্যাঁ 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 আপনারা চিন্তা করেন যে আমি দিনাজপুরে যাই হোক, আমি দিনাজপুরকে নিয়ে কোনো কথা বলবো না, কারণ হচ্ছে আমি দিনাজপুরে স্কুল, আমার দিনাজপুর স্কুল, দিনাজপুর কলেজ, সবকিছুই আমার দিনাজপুর, আমার বেড়ে ওঠা বুঝা শোনা সবকিছু দিনাজপুর থেকে। সেই জন্যই আমি স্পষ্টবাদী যে আমি জিনিসটা বলতে পারি। দিনাজপুরের মানুষজন খুব সুন্দর করে ম্যানিপুলেট করতে পারে মানুষজন। দিনাজপুরের মানুষ খুব ইজি, বাট সবসময় মেয়েদের দোষ হয়। জি আপু, সবসময় মেয়েদের দোষ। আপনি যত ভালো কাজ করেন না কেন, তার মধ্যে কিছু মানুষ খুব বাদ দাও আপু। আমিও পাইছি, আমি এগুলো ইগনোর করি সবসময়, আমার কাছে কখনো কিছু মনে করে না। কারণ তাদের তো আসলে রিচ নাই। মাম্মা মাম্মা আসে না, পাশে আসে। যাও, তোমার আমার বেবি অয়েলটা তুমি আজকে মাথায় চুকে শেষ করছো, তুমি আমার অয়েলটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আজকে আমাদের বেবি অয়েল যেটা আছে, বেবি অয়েলটা, হ্যাঁ আমাদের বেবি অয়েলের রেগুলার ইউজার, সে আজকে বেবি অয়েলটা কোথা থেকে নিয়ে ঢাকনাটা খুলছে। ঢাকনাটা খুলে ও পুরো মাথায় ডালার ট্রাই করছে, মাথায় ঢালতে গিয়ে পুরো শরীরে ঢেলে ফেলছে। ঢেলে ফেলে হাতটা এরকম করছে, আবার হাত দিয়ে মুখে মুখে এরকম করতে। ওয়ালাইকুম আসসালাম। জাতি দুলা ভাই, আসসালামু আলাইকুম। তোমাকে আমি একটা মেনশন দিব, তাহলেই হবে। আপু নো স্পিন পরো না কেন? নো স্পিন আপনার ভাইয়া পছন্দ করে না, নো স্পিন পরাটা। আর আমার বোনই তো পরে নাই, আমাদের ফ্যামিলিতে কোনো নো স্পিনের ট্রেডিশনটা নাই। আচ্ছা, আপনাকে খুব ভালো লাগে, অনেক সুন্দর লাগছে তোমার বিয়েতে। লাভ ফ্রম ফ্রান্স। আপু, মানুষ ভালো করে সহ্য করেন না। কি দেখছো? কি দেখছো? আপনারা ইন্টারন্যাশনাল যারা আছেন তারা একটু ধৈর্য ধরবেন, খুব সুন আমরা ইন্টারন্যাশনালি ডেলিভারি দিব। সামনের সপ্তাহে থেকে আপনারা পেয়ে যাবেন। দেখছেন, বিয়েটা করে খালি ইন্টারন্যাশনালটা হয়ে গেল না। ইন্টারন্যাশনাল অনেক ক্লায়েন্ট আছে আমাদের, এবং যেখানে যেখানে অ্যাক্সেস করার কথা আমরা সেখানে অ্যাক্সেস করছি। ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, দুবাই, কাতার এগুলোতে পাঠানো যাবে? সবগুলোতে দুবাইতে আসলে পারবো, দুবাইতে পাঠানো খুবই ইজি ভাইয়া। ইউকে তো আছে, কারণ এগুলো তো আসলে আমাদের কমিউনিটি একটু বেশি, তো এক্সেস করা যায়। নেদারল্যান্ডে পাঠাইতে যত ঝামেলা লাগে। হ্যাঁ, কি পাপা কই? এই যে পাপা, ও সারাটা দিন মানে সারা, ও জন্মের পর থেকে ওর পাপাকে হচ্ছে ইয়াতে দেখছিল, ফোনে দেখছিল। সেই জন্য যেদিন ও ফার্স্ট ওর পাপাকে দেখে, ও না স্তব্ধ হয়ে গেছিল। স্তব্ধ হয়ে যাওয়ার পর তখন, হ্যাঁ তুমি পাপাকে দেখে কি করছিলে? তারপরে কম করে চাইছে, ও চাই একবারই নাকি গেছে। যাওয়ার পর হচ্ছে ও মনে হয় বলতেছিল যে মনে হয় আমি স্বপ্ন দেখতেছি। বাবু মনে করছে হয়তো যে আমি স্বপ্ন দেখতেছি, পাপা কই থেকে আসবে, কারণ ওর ঘুমের মধ্যে এরকম করতে, পাপা মামা পাপা।
বলে পাপা পাপা কই এই যে পাপা ফোনে কেন বন্ধটা করলো আপু বন্ধ করে তুমি চালুই করে দিতে জানো এবার আসলে আমি তোমার সাথে দেখা করবো ইনশাল্লাহ আপু রাজশাহীতে গরম কেমন কি রে কি যে ভাই কোন কান্ট্রিতে ছিল আপু কান্ট্রিতেও এখনো আছে ওটাতে নেদারল্যান্ডে বাট ভাই নারায়ণগঞ্জে পানি অনেক খারাপ অনেক আয়রন আপু হাতে কিসের দাগ একটা বাড়ি খাইছি ভাইয়া অনেকে তো এটা নিয়েও কত কিছু বানাবে তুমি শিওর মার খেয়েছি দেখেন আপনার ভাই আমাকে মার এই ভিডিওটা কেটে দিয়ে যাবে ঠিক আছে দেখেন একদিনের মাথায় মার খেলা নরিন আফরোজ পিয়া এটা ভিডিও কেটে দিয়ে যাবে দেখবি কত অশিক্ষিত মূর্খ ইলিটারেট পিপল বলে লিখবে যে জানতাম এরকমই তো হবে টিকটকারের সংসার টিকে না সে আমার টিকটক নিয়ে পড়ে আছে এই পাশে আমি 4-5টা শোরুম দিয়ে ফেলতেছি এটা দেখে না আমার টিকটক ঠিক আছে সব কিছু বললাম আরেকজন তো হাদিয়া পাড়া আবার আসছে বলে শরীরটা খায় তারপরে সে ইয়া করে ভাই আপনাদের কোনো কাজ কাজ নেই আপনাদের গিবতগুলো করতেছেন না তোমরা হাদিয়া নিয়ে আপনারা হ্যাঁ আপনারা জানেন আপনি যতই পর্দা করেন যতই কিছু করেন না কেন আপনার এই জীবের কারণে মানে গিবতের কারণে আপনি মানে জাহান্নামে সবচেয়ে বেশি যাবেন সেজন্য আমি মানুষের কথা আগেও নাই পিছেও নাই আমি কারো খাইও না পড়েও না আমি কারো কথা শুনবো না শোনাটাও একটা পাপ আমি মাঝে মাঝে আমার ফ্রেন্ডরা যখন কারোর নামে কথা বলে আমি ভাই প্লিজ আমার সামনে বলিস না কারণ আমি এটা শুনতেছি আমারও পাপ হচ্ছে কি করেছো কি করেছো খুলনাতে একটা শোরুম দরকার খুবই দরকার আমি এবার খুলনাবাসীর কাছে অনেক কৃতজ্ঞ আপু মেডিকেটেড ক্রিমটার নাম বলো প্লিজ আপু ওটা বলা যাবে না ওটা হচ্ছে আমাকে ডক্টর সাজেস্ট করছে আপু ডক্টর যদি আপনি ডক্টর কাছে যাবেন ডক্টর আপনাকে যেটা সাজেস্ট করবে সেটা মাখবেন কারণ আমি আমার কাজিনকে নিয়ে গিয়েছিলাম সেম ডক্টরের কাছে বাট ওর ওষুধ আলাদা দিয়েছিল আমার ওষুধ আলাদা দিয়েছিল ওষুধটা অনেক ভালো ডক্টরটা অনেক ভালো আমি ওনাকে বলে আসছি যে আমার বিয়ে দোয়া করবেন নিউ লাইফের জন্য অনেক দোয়া আপু থ্যাংক ইউ দিনাজপুরের আঞ্চলিক ভাষা বলবেন প্লিজ দিনাজপুরের আঞ্চলিক ভাষা খুব একটা টাফ না তুমি যে লাইভের মধ্যে আমাকে বিয়ে করে ডাকতেছো লাইভের মানুষ কি বলবে ও আমার এই যে আমার বাচ্চা আমার তো একটা বাচ্চা আছে আমারও তো দ্বিতীয় সংসারের বাচ্চা নাকি বলে এটা আইনা লিল্লাহ ওটা আসলে আমার ফার্স্ট বেবি